ওই সমস্ত বান্দাগুলো সাকার নামক দোজখের মধ্যে তারা নিক্ষেপিত হবে, জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। নাম্বার 1 হলো নামাজ যারা পড়ে নাই, বান্দার হক যারা নষ্ট করেছে, এতিম মিসকিনদের খাবার যারা নষ্ট করেছে, এরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার হক, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। যুবকরা আজকে মাহফিলে যারা এসেছো, মোবাইলে অনলাইনে সময়গুলো নষ্ট করবা না। আজকে যুবকদের চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ডিভাইসগুলো। খুব সাবধান। মোবাইল যারা ব্যবহার করে, অতিরিক্ত যারা আসক্ত, ওদেরকে আমার কাছে মনে হয় না সে সুস্থ মানুষ। দেখেন না, মোবাইল এত গভীর মনোযোগ। যখন ডাকা হয় আব্দুর রহিম, আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, এরকম করে না? এরকম করে মনে হয়। আর মোবাইল হেরে গেলে, গত বছর আমার সাথে একটা ছেলে থাকতো, ছোট মানুষ তো হঠাৎ করে তার মোবাইলটা হেরে গেছে। মোবাইল জরুরিও বটে। তো আমার বলে, হুজুর মোবাইল হেরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইল যদি কোনো যুবকের হাত থেকে আপনি যদি নিয়ে নেন, ও জেলে যেতে রাজি আছে, মোবাইল ছাড়তে রাজি নেই। এত আসক্তি না, এটা খুব খারাপ দিক। কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে, কত লোকের বউ যে আরেক লোকের বউ হয়েছে এই মোবাইল দিয়ে। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, এটা বিশাল মাধ্যম। তো চুয়াডাঙ্গায় মাহফিল, আমার খেতে বসেছি, মাহফিলে ওঠার আগে খাইতে বসছে। এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন। কেন? অনেক দূরে বিয়ে দিছি। তো কোথায়? ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন, এত দূরে মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তো বললাম, মোবাইল কিনে দিলেন কেন? বলতেছে, হুজুর আমি তো মোবাইল কিনে দেব না, কিন্তু মেয়েটা ইন্টারে পড়ে, সায়েন্সের ছাত্রী, ওর বায়োলজির অনলাইন ক্লাস করতে হবে। মানে করোনা আসার পরে অনলাইন মরে গেছে না তাজা হয়েছে? ওই তাজা হওয়াতে ইমানও তাজা হয়েছে তো নাকি? বাস বায়োলজির ক্লাস করতে করতে হুজুর ও যে আরেকটা ক্লাস করছে তা তো জানি না। এই ক্লাসে 100 ঠাকুরগা চলে গেছে। আমি আমার মেয়েকে আমি হারিয়েছি এই কথা কাউকে বলতে পারি না। কি বিপদ! 3 দিন পর হঠাৎ করে আমার মোবাইলে রিং বাজতেছে। আমার মেয়ের আওয়াজ আমি শুনে ভাবলাম, যাক মেয়েটাকে পাইছি তো ফোনে, দেখি এখন মেয়েটা আমার কি বলে। বলতেছে, আব্বু আমরা খুব ভালো আছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মোবাইল 1 বছর থেকে কয় বছর বানা দিল? বহু বছর। আমরা আগে মোবাইল ছাড়া কি আমি ভালো আছি, আর মোবাইল কি বানা দিল কি আমরা ভালো আছি। হুজুর এরপরে আমাকে বলতেছে, আব্বু মন খারাপ কইরো না, আমাদের আইনের যত কাজ আছে সব সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। মানে কি, একটা ঠান্ডা মাথায় একটা হুমকিও দিল, আব্বা সোজা হও। কথা কি বুঝতেছেন? এখন আমার কথা হলো, যদি কেউ তার মেয়েকে যদি বিয়ে দিতে না পারে, আমি আর বিয়ে দিতে পারতেছি না, দয়া করিয়া আজকেই সিদ্ধান্ত নিয়ে মোবাইল একটা কিনিয়ে তার হাতে তুলিয়া দিবে। দেখছেন? তাও কয় ঠিক। ঠিক কিসের? কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনে? শিক্ষা আছে না নাই? জি। আপনার এটার কিছু ভালো দিক আছে, ভালো দিক বলবো না যে নাই, ভালো দিক আছে। চাকু দিয়ে ছোট বাচ্চাকে বললেন, আব্বু, শিশুকে বলেন, আব্বু এই চাকু দিয়ে আপেল কাটো। ওকে আপেল কাটবে না হাত কাটবে? আমার ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক রাজকের মাহফিলে বেশি এসেছো তোমরা, একটু কান লেগে লেগে কথাগুলো শোনো। বাতিলদের নেতৃত্ব মানতে যাবে না, বেনামাজির কোন নেতৃত্ব তোমরা মানতে যাবে না। তোমার নেতা সেই হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে তোমাকে মদের বোতল তুলে দেবে না, তোমাকে জেনার জন্য কোন নারীর অফার দেবে না,
যাকে দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়ে যাবে, আল্লাহর কথা মনে হয়ে যাবে, রাসূলের কথা মনে হয়ে যাবে, তার সঙ্গে তুমি তোমার সংস্পর্শ গড়ে তুলবে। যার জীবনে একটা ভালো বন্ধু আছে, তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে থাকতে পারে? আমার নবীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যবান বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকরের জিন্দেগীতে সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুটা নির্বাচন করতে গিয়ে ভুল করবে না। বিড়িখোরের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করতে যাবে, তুমি গাঁজা খাওয়া শিখবা। এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়েও তোমাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। যুবক, তোমাকে আজকে আমি 3টা আমল শিখাই দেব। 3টা আমল যদি করতে পারো, আল্লাহ তোমাকে খুশি করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, এবং এই দুনিয়াতে সমস্ত রিজিকের দরজা আল্লাহ পাক তোমার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? রিজিক বাড়ায় দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 6টা হুকুম দিয়েছেন সূরা বাকারার আলোচ্য তেলাওয়াতগুলোতে। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করবে না, হককে আড়াল করবে না, সব জেনে বুঝে এই সমস্ত কাজগুলো করবে না। এরপর আল্লাহ তাআলা নাম্বার 2 হুকুম করছেন, ওয়াকিমুস সালাহ, নামাজটা কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ আমরা কয় ওয়াক্ত পড়বো বলেন? সবাইকে পড়তে রাজি আছেন? ফরজ নামাজ তো পড়বই আমরা, নফল নামাজও আছে না নাই? তাহাজ্জুদ নামাজ আছে না নাই? আমার নবীজির জীবনে 5 ওয়াক্ত দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত তার জীবনে মিস হয় নাই। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো পাপ স্পর্শ পর্যন্ত করে নাই, আল্লাহ তাআলা যার আগে পরে সবকিছুকে মাফ করে দিয়েছেন। যখন রাত 12টা বেজে যেত, আমার নবীজি সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে তার নিজের পিঠটা উঠায় নিতেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। হে রাসূল, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। সেজদায় পড়ে পড়ে তিনি তাহাজ্জুদটা পড়েছেন। তাহাজ্জুদ তার জীবনে কোনোদিন কাজা হয় নাই। আমরা তাহাজ্জুদটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে নফল নামাজ বেশি থাকবে, তার জীবনে ফরজ নামাজ কখনো কাজা হবে না। নফল ফরজগুলোকে পাহারা দেয়, নফল ফরজগুলোকে পাহারা দেয়, বেড়া দিয়ে রাখে। নফল যার জীবনে বেশি থাকবে, ফরজ কখনো তার বাদ যাবে না। আমরা নফলগুলোর গুরুত্ব আমরা বাড়ায় দেব, ফরজ তো আমরা পড়বই। আমার ভাইয়েরা, আমার নবীজি কোন এক রাতের আধারে সেজদা দিচ্ছেন, সেজদাই পড়ে পড়ে কাঁদতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে। আমার নবীজির কান্না দেখি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সেজদায় পড়ে পড়ে আপনি যে পরিমাণ কান্নাকাটি করছেন, আপনি তো মরে যাবেন, এত কান্নাকাটি করেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার মন বলছে আল্লাহ যদি আমাকেও ধরেন আমিও নাজাত পাবো না। লাইয়ান জাহাদুম মিনকুম। এবার রাসূল বলছে, এবার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নাজাত না পান আমরা নাজাত পাবো কেমনে? তবে রাসূল বলছেন, ও আমার আয়েশা, আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত দরকার কার? আসতে বলবেন না কার? গুনাহ আছে কার? আমার। আল্লাহ। গুনাহ আছে কার? আমার। গুনাহ আছে বান্দার, রহমত আছে কার? আল্লাহ। আমাদের গুনাহ কম না বেশি? বলেন, গুনাহ কম না বেশি? আমার আল্লাহর রহমতও বেশি। আর সে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে? বলেন, দেখে না না দেখে? সে আল্লাহকে আবার বলে ফেলবো, আল্লাহ আমার গুনাহ বেশি, তোমার রহমত বেশি। তোমার রহমত বেশি, আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছি না দেখে। আল্লাহ, তোমার কাছে দাবি হলো তুমি আমাদের গুনাহটা না দেখে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবা। আমরা আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো বলেন? আল্লাহর কাছে বলবো। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নফল নামাজ আমরা ছাড়বো না। নফল রোজাও মাঝে মাঝে আদায় করার চেষ্টা করব। আমার রাসূল প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা নফল। এটা অত্যন্ত বরকতের কাজ। রোজা মাঝে মাঝে রাখার চেষ্টা করব। আগের যুগের মানুষদের মধ্যে কি সুন্দর পদ্ধতি ছিল, কি সুন্দর চয়েস তাদের মধ্যে ছিল। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, বিয়ে হচ্ছে না। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি,
আমার কি বিয়ে হবে না? আমার রাসূল বলছেন, মহিলা তুমি আমার কাছে আসছো বিয়ের জন্য, যাও, আমাকে যখন বলে ফেলেছো তোমার বিয়ে হয়ে যাবে, যাও, কোনো চিন্তা করো না হুজুর। আমি কিন্তু জেনাতন কোনো পুরুষকে আমি পছন্দ করব না যার মধ্যে মোটামুটি 4টা গুণ থাকবে, তিনি আমার স্বামী হবেন। কি চয়েস তাদের মধ্যে ছিল, কি কি আমার সাহাবী বলো। মহিলা বলছেন, নাম্বার 1 যিনি আমার স্বামী হবেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তাকে বা জামাতের সঙ্গে পড়তে হবে, নফল নামাজগুলো পড়তে হবে, রাতের বেলা কিয়ামুল লাইল করতে হবে। নাম্বার 3 ফরজ রোজাগুলো রাখতে হবে, ফরজ রোজার পাশাপাশি সারা বছর তাকে নফল রোজা পালন করতে হবে এবং তাকে কোরআন তেলাওয়াত করে করে সময়গুলো কাটায় দিতে হবে। কোনো রাতে যদি কিয়ামুল লাইল না করতে পারে, তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে, বসে বসে কোরআন তেলাওয়াত করে গোটা রাত পাড়ি দিতে হবে। আমার রাসূলের শর্তগুলো শুনলেন আর মুসকে মুসকে হাসি মেরে মনে মনে চিন্তা করলেন, মহিলা সাহাবী দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নফল নামাজ পড়বে, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি বলেন, ঠিক আছে মহিলা, দেখি কি করা যায়। নবীজি এই জাতীয় শর্তগুলো নিয়ে সাহাবে কেরামদের সামনে যখন প্রপোজ আকারে বললেন, প্রথম কাতারে থেকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত শর্তগুলো দিয়ে মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি তাকে বিয়ে করে নেব। বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে সে মহিলা আবার কান্নাকাটি করে। রাসূল বলছেন, মহিলা তুমি কান্নাকাটি করো কেন, কি হয়েছে হুজুর? যে শর্তের ভিত্তিতে আমার সঙ্গে আমার স্বামীর বিয়ে হয়েছে, কোনো শর্তই সে পূরণ করে নাই, সে সমস্ত শর্তগুলো ভঙ্গ করে ফেলেছে। আমার নবীজি কতগুলো শোনার পরে বলছেন, মহিলা তুমি তোমার স্বামীর বিরুদ্ধে যে নালিশগুলো নিয়ে এসেছো, এই নালিশের জবাব দিতে গিয়ে আমি তোমার শুধু এক পক্ষের কথা শুনবো না, রায় দিতে গেলে শুনতে হবে এক পক্ষের কথা না 2 পক্ষের কথা। কি এক পক্ষের কথা না 2 পক্ষের কথা? এখন কি 2 পক্ষ লাগে নাকি? শুধু শুধু ড্রাফট করা থাকে। কি করা থাকে? ড্রাফট করা থাকে। অটো রায়। কি রায়? অটো। আমার নবীজি বললেন, ও মহিলা, তোমার স্বামীকেও আমার সামনে হাজির করতে হবে। স্বামী স্ত্রী দুজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, মহিলা বলো কি হয়েছে? আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে নাই। জবাবে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, তবে হ্যাঁ আমি এই কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে না পড়তে পারলেও আমি অন্তত ফজর নামাজ এবং এশার নামাজটা কখনো জামাত ছাড়ি নাই। কারণ আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজটা যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত ধরে আমার কিয়ামুল লাইল পড়ার কি দরকার? আমার তো হক আদায় হয়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারে আর সালাকির উত্তরগুলো শোনে। আমার নবী যেবার বললেন, মহিলা আর কি প্রশ্ন বলো? কোরআন তেলাওয়াত করে নাই। ও সাহাবী, তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই। হুজুর, প্রত্যেক রাতে যখন ঘুমাতে যেতাম আমার স্ত্রীকে পাশে রেখে আমি ঘুমায় যেতাম। যখন আমি ঘুমাতে যাব সেই সময় আমি শুধু নিজেই তেলাওয়াত করি নাই, আমি জোর গলায় সুন্দর করে সহি তেলাওয়াত করে আমি 3টা বার সূরা ইখলাস পড়েছি। সূরা ইখলাস 3টা বার পড়ে আমি নিজেও পড়েছি, আমার স্ত্রীকে শুনিয়ে দিয়েছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা সূরা ইখলাস পরপর 3টা বার যদি সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা কোরআন খতম হওয়ার সময় আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত ধরে বসে বসে কোরআন তেলাওয়াত করার কি দরকার? নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। নবীজি এই সাহাবীর বিজ্ঞচিত জবাব শুনে নবীজি চুপচাপ শুনতেছিলেন। এরপরে বলছেন, মহিলা সাহাবী আর কি প্রশ্ন? হুজুর, নফল রোজা সে পালন করে নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা আমি কখনো কাজা করি নাই, তবে নফল রোজা আমি রাখতে পারি নাই। তবে হ্যাঁ, আপনার বর্ণিত হাদিস, সিত্তুম মিন শাওয়াল, শাওয়াল চাঁদের যদি কেউ শাওয়াল মাসের ভিতরে যদি 6টা রোজা, সুম্মাত বাহু, যদি 6টা রোজা যদি ফরজ রোজার পরে শাওয়াল চাঁদে যদি কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা গোটা বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, আপনি আমার বউকে জিজ্ঞাসা করুন, আমি কি সেই শাওয়াল চাঁদের 6টা রোজা রাখছি নাকি? হ্যাঁ রাখছি। এবার তিনি বলছেন, হুজুর, 6 রোজাই যদি 365 দিনের রোজার সওয়াব হয়ে যায়, আমার বাকি রোজাগুলো রাখার কি দরকার? কোন মাস চলে এখন? কি ওয়াজ কি কাজে লাগবে না ইনশাআল্লাহ? কোন মাসে 6টা রোজা রাখবো? সবাই রাখবেন না ইনশাআল্লাহ? মোট কয়টা বলেন রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নবীজি
এবার মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলছেন, মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছ, সমস্ত অভিযোগের তো একটা একটা করে জবাব সে দিয়ে দিল, সে তো কোনো কিছু বাদ রাখে নাই। এবার মহিলা মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, ও যেরকম চালাকি করবে তা কি আমার জানা ছিল নাকি? যেরকম সুবহানাল্লাহ। তাদের কি চয়েস! আর এখনকার মেয়েদের চয়েস কি জানেন? বাপ যদি মেয়েকে বলে, মা, এটা ছেলে চয়েস করেছে, ছেলেটা খুবই সুন্দর, খুব ভালো, মুখে একটু দাঁড়িয়ে আছে, মেয়ে বলে, আব্বা, তোমার রুচি আসলে মরে গেছে। কেন? ও তো চাচা। ও কি হয়েছে? মুখে দাঁড়িয়ে কারণে কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। সে আর ভাইয়ের কাতার নেই, সে এখন চাচা হয়ে গেছে। মুখে দাড়ি যারা রাখে না তাদেরকে কি ভদ্র ভদ্র মনে হয়? আমার কাছে তা তো মনে হয় না। ভদ্র হতে হলে সুন্নাহ থাকতে হবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব। কি রাগ করলেন নাকি আপনারা? হুজুর, ওয়াজ শুনলে আমার অভদ্র বানায় দিলেন। আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আপনি দাড়িওয়ালা হলে পরে। দাড়ি হচ্ছে পুরুষত্বের প্রতীক, পুরুষের প্রতীক। এটা পুরুষ। মেয়ের মুখে মোছও নাই, দাড়িও নাই। আর একজন পুরুষের মুখে মোছ থাকবে না, কি থাকবে? দাড়ি থাকবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আছে নাকি? হ্যাঁ, মায়েরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 6টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করব না। সত্যকে আলাদা রাখবো, মিথ্যাকে আলাদা রাখবো। মিথ্যার জায়গায় থাকবে, মিথ্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যার সাক্ষী তো গায়বান্ধায় নাই। হ্যাঁ, মিথ্যা সাক্ষী আছে? আছে। মিথ্যা সাক্ষী যে দেবে সে জান্নাত পাবে না। বোনের সম্পত্তি যে মেরে খাবে সে জান্নাত পাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো সুন্দরগঞ্জের সুন্দররা আছে। আসেন দোয়া করে দিই নাকি? সারারা থাকবেন? সারারা থাকবেন আপনারা? তো সবাই থাকেন, আমি চলে যাই। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে বোনের সম্পত্তি মেরে খাওয়া, আমি কিন্তু এই যে সমাজের যে দোষগুলো আছে না, একটা একটা করে কিন্তু বলে দিচ্ছি, সবাই মাথায় রাখবেন, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে এমন আয়াত আছে না নাই? আছে। এবং আয়াতের শেষে বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহ। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমানা। আল্লাহর সীমাকে তুমি অতিক্রম করতে পারবা না। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু অনেক ভাই আছে বোনকে সম্পদ বুঝায় দেয় না, কিন্তু হজ করে আসে 3 বার। আছে না নাই? আছে। কার টাকাতে হজ করে? যেহেতু বোনের সম্পত্তি বুঝে দেয় না, তাহলে কার টাকা দিয়া? বোনের সম্পদ দিয়ে সে হজে যায়, তার হজ কবুল হবে? হবে না। বাপ মারা গেছে 1 বছর 2 বছর নয়, 1 যুগ আগে, 12 বছর আগে বাপ মারা গেল। কিন্তু সেই বাপ মারা গেছে যে সময়, তার পরক্ষণই ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। সঙ্গে সঙ্গে সে তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়। কোনো ক্রমে মাইনাস করা যাবে না, কোনো ক্রমে এখান থেকে মাহরুম করা যাবে না। বড় ভাইয়ের দায়িত্ব হলো সমস্ত ভাই বোনদেরকে ডাক দিয়ে বলা, শোনো, এই যাবার সম্পত্তির পরিমাণ সব ভাগ করে দিলাম, যার যেখানে বুঝ সেটা তোমরা বুঝে নাও, কারণ এটা বান্দার হক। এটা কার হক বলেন? বান্দার হক। যে বান্দা দুনিয়াতে বান্দার হকটা ফুলফিল করে যাবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো হক নষ্ট করা যাবে না। 1 নাম্বার কার হক? আসতে বলবেন না কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক। নামাজটা কার হক? আল্লাহর হক। আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে আমরা চলে যাব কোথায়? মসজিদে। নামাজটা পড়ব বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, 5 ওয়াক্ত না 7 দিনে 1 দিন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে বুঝে শুনে নামাজ আমরা পড়বো। অনেকে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, কিন্তু আল্লাহর দল না করে দুনিয়ার দল করে। আছে না নাই? ও নামাজের কোনো কিছু বোঝে না। যে নামাজ যাবে সে দুনিয়ার কোনো ব্যক্তির দল করবে না, সে দল করবে কার? আল্লাহ। আমার ভাইরা, এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেকদিন চলে যায়। লোকটা হিন্দু,
হিন্দু ভদ্রলোকটা প্রতিদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে যখন সে দাঁড়ায় যায়, সেই সময় রুকুর সময় দাঁড়ানোর সময় কি বলে? সামিআল্লাহু লিমান হামিদা। এই হিন্দু ভদ্রলোক মনে মনে চিন্তা করে, প্রত্যেকটা দিন এই সামনে দিয়ে যায় আর হামিদার নামটা শুনি, এই হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু লোকের চিন্তাটা আসতেই পারে। এই বেচারি এখন ভাবতেছে এই এক মহিলার নামে শুধু দোয়া পড়ে, এই মহিলাটা কে, এটা উদ্ঘাটন করা দরকার। তো ওর ঘরের সঙ্গে এক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ আবার সে মসজিদে পড়ে, নামাজি মানুষ। তাকে ডাক দিয়ে বলল, আব্দুর রহিম, প্রত্যেক দিন আমি তোমাদের সামনে দিয়ে যাই, মসজিদের সামনে দিয়ে গেলেই একটা আওয়াজ শুনতে পাই, হামিদা হামিদা। তো হামিদা মেয়েটা কার মেয়ে? আরো তো মহিলার নাম আছে, রহিমা আছে, করিমা আছে। এসে হাকিলে এক মহিলার নামে দোয়া করেন, হামিদা মেয়েটা কার মেয়ে? আব্দুর রহিম বলে, ভাই আমার প্রতিবেশী হিন্দু ভাই, আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে আমি প্রথম কাতারে তাকবীরে উলার সাথে আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, নামাজ আমি কখনো বাদ দিই না। আজ পর্যন্ত আমিও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কি কথা বোঝা যায়? তাহলে এরকম নামাজি হয়ে কি আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে? যে নামাজ আপনাকে জেনার কাছ থেকে বাদ দিতে পারে না, যে নামাজ আপনাকে সুদ ছাড়তে বাধ্য করতে পারে না, এটা নামাজ নয়, নামাজের নামে প্রতারণা। সুদ আছে নাকি? শোনেন, এই সময় কেউ উঠেন না, এই সময় উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। আমার দেশে সুদ আছে না নাই? ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? ওয়াজ করে কোনোদিন সুদ বন্ধ হবে না। ওয়াজ করে কখনো জেনা বন্ধ হবে না। যদি ওয়াজ করি শুধু জেনার এই সুদ যদি বন্ধ হতো, আমার রাসূল শুধু ওয়াজই করতেন, ঠিক কি না? রাসূল শুধু কি ওয়াজ করেছেন? আমার নবীজি ওয়াজও করেছেন, সত্যের পথে মানুষকে ডেকেছেন, বাতিলদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন। বদর প্রান্তরে তিনি চলে গেছেন, উহুদ প্রান্তরে চলে গেছেন। মাত্র রমজান মাসে আমি মক্কা দেখেছি, মদিনা দেখে আসলাম। উহুদের প্রান্তরটা যখন দেখলাম চোখে পানি চলে এলো। বিশেষ করে বাত্তা কুরাইশ নামক একটা এলাকা, নতুন একটা জায়গা। আমার মামা আছে নাকি এখানে? আছেন? জি। 2019-এ 2017 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম, ওই সময় দেখার সুযোগ হয় নাই। মক্কার অদূরে বাত্তা কুরাইশ নামক একটা এলাকা, ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার সঙ্গে মিজান ভাই ছিলেন। সামনে দিয়ে যেতে নিয়ে সেই ভাইটাকে আমি বললাম, ভাইজান সামনের এই ফাঁকা জায়গাটা দেখা যায়, চতুর্দিকে বিল্ডিং, এই জায়গায় ফাঁকা কেন? ভাইটা কথা বলতে নিয়ে কেঁদে ফেলে বলছে, ভাইজান এই জায়গায় শোয়ায় রেখে বেলালকে প্রত্যেক দিন তার মনি বুমাইয়া পিঠায় রক্তাক্ত করত, এই জায়গায় মেরে মেরে রক্তাক্ত করেছে। ওই মদিনার প্রান্তরে যখন ঘুরতে নিলাম, উহুদের প্রান্তরটা চোখে চলে এলো। উহুদের প্রান্তরটা যখন দেখলাম, বারবার যখন যাই তখন দেখতে যাই, উহুদের প্রান্তরে সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ পড়ার জন্য তিনি এই মারটা খান নাই, নামাজ কায়েমের জন্য মারটা খেয়েছেন। শুধু নামাজ আদায় করার জন্য এই মারটা খান নাই, তিনি সমাজ থেকে সুদকে বন্ধ করে যাকাতকে চালু করার জন্য মারটা খেয়েছেন। আমার নবীজি এত ভালো মানুষ, মক্কার বাসিন্দা হয়ে মক্কা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দেওয়া হলো? মক্কার মানুষ তাকে কেন মক্কা থেকে বের করে দিল? মদিনায় তিনি কেন আসলেন? একটা মাত্র কারণ, রাসূল বলেছেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করা যাবে না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রণ করা যাবে না। দুটা দুই দিকে থাকবে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবীজি এই কথা যখন স্পষ্ট করলেন, তখন আবু জেহেল মনে মনে ভাবলো, বুঝতে পেরেছি মুহাম্মদ সুদের অঙ্ক বন্ধ করে দেবে, জেনার কারবার বন্ধ করবে, মদের কারবার বন্ধ করবে। মদ আবু জেহেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, জেনা আবু জেহেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, সুদ আবু জেহেলের সবচেয়ে বড় কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে। আবু জেহেল শেষ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। যেখানে পাই সেখানে সাহাবা একরামকে মারে, ইয়াসার পরিবারকে মেরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হলো। মক্কায় রাসূলের দাওয়াতকে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হলো। সাহাবা একরাম ঘর থেকে বের হতে পারেন না। আবু বকরের মতো একজন প্রভাবশালী সাহাবী ঘর থেকে বের হতে পারছেন না। রাসূল কোথায় যাবেন? দাওয়াত তো তার নেশা। বুক ভরা আশা নিয়ে ভাবলেন,
ওই ছোট্টবেলায় আমি হালিমতো সাদের সঙ্গে সেই বনু সাদে গিয়েছি। তায়েফের মানুষকে আমি কালিমার দাওয়াতটা দিল ভরে দাওয়াতটা দেব। বুক ভরসা নিয়ে মক্কার ওই ছোট্ট ঘর থেকে তিনি এক সম্পূর্ণ একাকী বের হয়ে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। সেই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোকে গিয়ে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তায়েফের মানুষ আমার রাসূলকে দিয়েছে ফুলের তোড়া না পাথর, ফুলের মালা না পাথর দিয়েছে, পাথর দিয়েছে। এমন কুচি কুচি চোকা চোকা পাথর আমার নবীর উপরে মারা হলো। আহারে, বৃষ্টির মতো যখন পাথরগুলো মারা হলো, ওই তাইফ, যে তাইফে কাঁটাযুক্ত গাছ ছাড়া কোনো ফল সেখানে ছিল না, সেই তায়েফের ময়দানে যখন রাসূলকে রক্তাক্ত করা হলো, আমার নবী যে রক্তে মলিন হয়ে জমিনে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। ওই তায়েফের মানুষরা মনে মনে ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ বুঝি বেঁচে নাই। আমার নবী যে সম্পূর্ণ একাকী, কিছুক্ষণ পর তিনি চেতন পেলেন, জায়গা পেয়ে গেলেন। পায়ের দিকে তাকায় দেখেন জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধেছে রক্ত দিয়া। আমার নবী টেনে টেনে সেই জুতাটা খুলতে পারেন না, কোনো মতো খুললেন, খুলে আস্তে করে দাঁড়ালেন, চতুর্দিকে পরখ করে দেখলেন শত্রু বাহিনী কেউ আছে নাকি, দেখলেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যা বলবেন তাই হবে। মুসার কথা আল্লাহ কবুল করেছেন, নূহের কথা আল্লাহ কবুল করেছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল, মুসার মতো আমি দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। আমি যাদের জন্য বদদোয়া করার কথা ছিল তাদের জন্য বদদোয়া না করে আমি তাদের জন্য ভালো দোয়া করে যাচ্ছি। তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে না, আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি মাফ করে দিলেন। তায়েফের মানুষকে মাফ করে দিয়া সেই জায়গা থেকে আস্তে করে বের হচ্ছিলেন। বের হতে নিয়ে 3 দিন না খাওয়া, একদিকে পেটে খাবার নাই, আরেকদিকে শরীর থেকে রক্তগুলো ঝরতেছিল। রক্ত শূন্যতায় ভুগে আমার নবী আর চলতে পারেন না। 3 দিন 3 রাত তিনি খান নাই। সামনে কিছু দূরে যেতে না যদি দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, দৌড় মেরে ঢুকে গেলেন, যেন কাফের মুশরিকরা তাকে চিনতে না পেরে তিনি আড়াল হয়ে গেলেন। চিত হয়ে পড়ে থাকলেন, আর উঠতে পারছেন না, কোনো গায়ে কোনো চুল পরিমাণ কোনো শক্তি নাই। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার, একজন তত্ত্বাবধায়ক দূর থেকে লক্ষ্য করে দেখে সুন্দর চেয়ারের একটা মানুষ এসে শুয়ে পড়লো। লোকটাকে আমি একটু দেখি তো, সামনে এসে দেখে এত সুন্দর চেয়ারের মানুষ সে জীবনে আর কোনোদিন দেখে নাই। আমার রাসূলকে দেখা মাত্রই, রাসূলকে দেখা মাত্রই তার ভিতরে দয়া হলো। ওই যুবকটা বলতেছে, যুবক, তোমার শরীরে যে পরিমাণ রক্তগুলো ঝরতেছে তুমি মারা যাবে। করলো কি সেই যুবকটা, কেয়ারটেকারটা করলো কি, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে সেই তত্ত্বাবধায়ক করলো কি, আমার নবীর সামনে গ্লাসটা দিয়ে বলছে, যুবক, তাড়াতাড়ি তুমি আঙ্গুরের রসটা পান করো, নচেত মরে যাবা। আমার নবীর হাতটা কাঁপতেছিল, শক্তিহীন হাত। আমার নবী হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি সেই আঙ্গুরের রসটা তিনি 3 ঢোকে পান করে নিলেন। 3 ঢোকে পান করে নেওয়ার পরে একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা বললো কেমনে? এরপর আমার নবীজি বলছেন, আদ্দাস, কি চিন্তা করো, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নামটা হলো নিনুয়া। নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। এবার যুবকটা বলতেছে, আদ্দাস বলতেছে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলে দিল? আমি কি তোমার সঙ্গে আমার কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, যেই গ্রামে তুমি জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামেই জন্ম নিয়েছেন। এবার আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম, এই সংবাদ তোমাকে দিল কে? আমার নবী এবার মুস্কি হাসি মেরে বলছে, ও আদ্দাস, একজন যুবকের কাছে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের কাছে নিয়ে চলে গেল। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কাছে গিয়ে 2টা পা ধরে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবী যে সেজদা নিলেন না, আমার নবী তার 2টা হাত শক্ত করে 2 হাতে ধরে নিয়া আমার নবী বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন, আদ্দাস, এই মস্তক কার সামনে নত করা যাবে না। ওয়ারকাউ ওয়াসজুদু রাব্বাকুম, কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রুকু করব কার জন্য? সেজদা দেব কার জন্য? আল্লাহর জন্য। বুকের সঙ্গে বুক লাগায়া নিলেন। এবার সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আপনি জান্নার নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে এখনই পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। তায়েফের মানুষ ইসলাম কবুল করলো না, কে একজন বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করে ধন্য হলো। আমার নবীজি সেই তায়েফের ময়দানে মার খেয়ে মক্কার মাটিতে এসেছেন, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, কোথাও দাওয়াতি কাজ করতে পারছেন না। আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন ফজরের সময় আল্লাহকে খুশি করার জন্য মিসফালা থেকে এসে আল্লাহর ঘরের দরজার সামনে এসে সেজদা দিচ্ছেন। এমন সময় উতবা শাইবা মুগীরা আবু বকরকে একা পেয়ে এক থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়া নাকটা মোচা করে দিয়ে রাসূলের এই প্রিয় সাহাবীকে রক্তাক্ত করে খতম করে তাকে শোয়ায় রেখেছে। আমার নবীজি এই প্রিয় সাহাবীর সেন্সটা হেরে গেছে। কিছুক্ষণ পর তিনি সেন্স ফিরে পেয়েছেন। ওরা ভাবছে মনে হয় আবু বকর মারা গেছে। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছেন, আমাকে যে পরিমাণ তারা আঘাত করেছেন, না জানি রাসূলকে তারা মেরে ফেলে কিনা। দৌড় মেরে চলে গেছেন নবীর বাড়ির দিকে। মিসফালা হলো একদিক, নবীর বাড়ি হলো আরেক দিক। হজে গেছেন তো? আলহামদুলিল্লাহ। মিসফালা হলো একদিক, যে জায়গায় হিলটন মসজিদ আবু বকর, মসজিদ আবু বকর যে জায়গায়, সেই জায়গাটা ছিল হলো আবু বকরের বাড়ি। আমার নবীজির বাড়ি হলো সাফা মারওয়ার ওই সাইডে। আমার নবীজির বাড়ি যেই পাশে, আমাদের বাড়িও সেই পাশে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কিবলা ছিল পশ্চিম দিক, আমাদের কিবলাও পশ্চিম দিক। আমাদের সঙ্গে মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ঘরের মধ্যে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকটা বোচা হয়ে গেছে। তিনি ভাবতেছেন আমার জীবন চলে যায়, যাক, তারা কি রাসূলকে আক্রমণ করলো কিনা দেখে আসি। সোজা আমার নবীর বাড়ির সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। রাসূল দরজা খুলে দেখেন আবু বকরকে চেনা যাচ্ছে না, নাকটা বোচা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর, তোমার অবস্থা এমন হলো কেন? তিনি বলছেন, আল্লাহর হক আদায় করতে গেছি, সেজদা দিতে গেছে, কাফেররা আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, চিন্তা করো না, এই জমিনে যখন আল্লাহর দিন কায়েমের জন্য যখন রক্ত ঝরাতে পেরেছো আবু বকর, বেশি দিন সময় লাগবে না, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দিন কায়েমের জন্য যদি নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, দিন কায়েমের জন্য যদি আমার নবীর পরেই যার স্থান আবু বকরের যদি দেহ থেকে রক্ত ঝরাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর প্রস্তুতি নিতে হবে। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জোরে বলি, ইয়া আল্লাহ, আমার জান, আমার মাল সব তোমার পথে উৎসর্গ করি। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মন তো চাচ্ছে আরো কথা বলি। হজ করব, আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সুন্দরগঞ্জ কি এমনি হয়েছে? অসুন্দর হলে তার সুন্দর হয় না। আল্লাহ তুমি এই এলাকার সকল মানুষকে তুমি চরিত্র সুন্দর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার চরিত্র সুন্দর সে হলো সুন্দরগঞ্জের মানুষ। আল্লাহ তুমি সবাইকে ভালো বানিয়ে দাও, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনরা আসছে, মা বোনরা কি রোজা রাখে? পর্দা করে? রোজা রাখে কিন্তু পর্দা করে না। নামাজ পড়ে? পড়ে, আপনারটা পড়ে। জি, মাহফিলে যে সমস্ত মা বোন আসছেন সবার কাছে আমার আরজ থাকবে, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজটা আপনি বাড়িতেই পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, পর্দা করা কি? আস্তে পর্দা করা কি? দুর্বল ফরজ না মজবুত ফরজ? কিন্তু সেই এত মজবুত ফরজটাকে হেলায় খেলায় কেটে দেওয়ার মতো, বাদ দেওয়ার মতো মহিলার সংখ্যা আজকে কম না বেশি?